আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি একটি আপনাদের জানাবো যেই প্রসঙ্গটা আলোচনা করব, প্রসঙ্গটা হলো ফাইনাল এক্সিট যারা খাইছেন বা ফাইনাল এক্সিট কাটার জন্য সময় চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো ফাইনাল এক্সিট কীভাবে কাটবেন এবং ফাইনাল এক্সিট কাটা যায় কি না, বা আপনি ফাইনাল এক্সিট খাওয়ার পরে আপনি 60 দিনের ভিতরে দেশ ত্যাগ করেন নাই বা 60 দিনের পরে আপনি চাইতেছেন ফাইনাল এক্সিট কাটার জন্য এবং কীভাবে কাটবেন, কে কাটতে পারে, কার কতটুকু ক্ষমতা, আমি এটা বলবো স্টেপ বাই স্টেপ। আমি ফয়সাল আপনাদের সাথে আছি। তবে আপনারা যারাই সৌদি আরবে থাকেন সবসময় এটা মনে রাখবেন যে সৌদি আরবের ভিতরে কফিল হলো সুপারম্যান। আপনার কোম্পানির যে লিডার, কোম্পানির যে আপনার কফিল, আপনার যে মালিক, উনি হলো সুপারম্যান, উনি হলো পাওয়ারম্যান। উনি হলো সব ক্ষমতা রাখে, উনি ক্ষমতাবান এবং ওনার উপরে কেউ কিছু করতে পারে না। কফিল ইচ্ছা করলে আপনাকে সব কিছু করতে পারে। যদি কেউ বলে যে কফিল বা কোম্পানি আপনার ইচ্ছা করলে কিছু করতে পারবে না, এটা হলো ভুল ধারণা। আমি আজকে অনেক দিন যাবৎ সৌদি আরবে আছি, দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছি। আমি নিজের চোখে আমি প্রমাণ দেখেছি কফিল ইচ্ছা করলে সব কিছু করতে পারে। কফিল যদি আপনার ভালো হয় আপনি অনেক কিছু করতে পারবেন, ওই দেশের ব্যবসা বাণিজ্য যা বলে সব কিছু করতে পারবেন। আপনার কফিল যদি খারাপ হয় বা আপনার কোম্পানি যদি খারাপ হয় আপনি কিছুই করতে পারবেন না। সৌদি আরবের আইন, সৌদি আরবের সিস্টেম হলো কোম্পানির উপরে, কফিলের উপরে চলে। এটা কোনো আপনি ইউরোপ দেশ না যে আপনি নিজের নামে সবকিছু করতে পারবেন। তবে এখন কিছু কিছু সিস্টেম হয়েছে, যেমন ইকামা যখন আপনি করার পরে আপনার লাইসেন্স করার পর আপনি গাড়ি কিন্তু নিজের নামে কিনতে পারবেন, কিন্তু ব্যবসা বাণিজ্য নিজের নামে করা যায় না। তো আমি যে প্রসঙ্গে আমি কথাটা বলতেছি এই প্রসঙ্গে আমি আসি। আমি অন্যদিন অন্যান্য ওই প্রসঙ্গে কথা বলবো। ফাইনাল এক্সিট খাওয়ার পরে যদি আপনি দেশে না যান বা ফাইনাল এক্সিটটা কাটার ক্ষমতা কে রাখে? ফাইনাল এক্সিট যদি আপনি খাওয়ার পরে কাটার একমাত্র ক্ষমতা রাখে কফিল এবং কোম্পানি রাখে ক্ষমতা। অন্য কেউ ফাইনাল এক্সিট কাটতে পারবে না। তবে হ্যাঁ, আমি বাস্তবে অনেকজনই দেখেছি অনেক চেষ্টা করছে, ফাইনাল এক্সিট কাটতে পারে না এবং টাকা 3 থেকে 4,000 রিয়াল পর্যন্ত, 5,000 রিয়াল পর্যন্ত নেয়। অনেক দালালে অনেক চেষ্টা করে, কিন্তু সৌদিও চেষ্টা করে, ফাইনাল এক্সিট কাটতে পারে না। আর যদিও পারে তাহলে দেখা গেছে 1000-এর ভিতরে একজন, তারপরে মধ্যে সমস্যা আছে। আপনি যদি ফাইনাল এক্সিট কেউ কাটার পরে কিন্তু আপনি ফাইনাল এক্সিট কাটতে কিন্তু আপনি ইকামার মেয়াদ থাকতে হবে। যখন কফিল আপনার ফাইনাল এক্সিট মেরে দিছে, এখন আপনি খরচ নিয়ে খাইয়ে লেছেন, এখন কি করবেন? আপনার ইকামার মেয়াদ নেই, আপনি যদি কাটতে যান ইকামা বানাতে হবে। ইকামা বানানোর পরে যখন আপনি ফাইনাল এক্সিট কাটার পরে যখন আপনি তলব দিবেন, আপনার কফিল অটোমেটিক জেনে যাবে। তলব দিলে কিন্তু ওনার কাছে আইসা পড়বে যে আপনি ট্রান্সফার হচ্ছে, তখন আবার আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিবে। তো এটা কিন্তু একটা সমস্যা। আবার একটা সমস্যা হচ্ছে আপনার ইকামার মেয়াদ নাই থাকলে আপনি ফাইনাল এক্সিটটা কাটতে পারবেন না। আর যদি কোনো এরকম পাওয়ার থাকে যে হ্যাঁ পারবে, তো খুব কম, এটা অনেকে পারে না। আমি এখনো বলছি কেউ পারে না, একমাত্র কফিল ছাড়া। আর 6-এর মধ্যে যদি একজন পারে, 1000-এর মধ্যে একজন পারে, এটা অন্য হিসাব। কেউ যদি করছে এটা অন্য হিসাব। তো এটা খেয়াল রাখবেন, যারাই ফাইনাল এক্সিট খাইছেন ফাইনাল এক্সিট কাটার চেষ্টা করবেন না। যদিও করেন ব্যর্থ হবেন, অযথা দালালের পিছনে পড়া সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে। আপনার সবচেয়ে বেস্ট হবে আপনি এম্বাসির মারফতে যাবেন বা মক্তব আমেলে যাবেন, ওইখানে জায়গায় আপনি কমপ্লেন করবেন, কফিলের নামে সাকুয়া করবেন, কফিলের নামে আপনি কেস দিবেন বা যাওয়াতে যাবেন। ওইখানে যদি কফিল আসে, কফিলের সাথে বসে, কফিলের সাথে একটা জরিমানা যদি থাকে, কফিলের সাথে মিল করে বসে বা কোম্পানির সাথে বসে সমাধান করে আপনি একটা নরম হয়ে নম্রভাবে হয়ে আপনি কাটায় আপনি দেশে চলে যেতে পারবেন। এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আবার অনেক আছে 2-3 বছরের আপনার ফাইনাল এক্সিট খাওয়ার পরে দেশে যান নাই, 60 দিনের পরে যান নাই, মানে 3 বছর পরে আপনি যদি ফাইনাল এক্সিট কাটতে যান, তো সম্পূর্ণ এই ইকামার খরচ আপনি বহন করতে হবে। তো এখন হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি। ফাইনাল এক্সিটটা কিন্তু একমাত্র কফিল ছাড়া, কোম্পানি ছাড়া কারো কাটার কোনো ক্ষমতা নাই। আমি আগে বলছি কফিল হলো সুপারম্যান, কফিল সবকিছুর ঊর্ধ্বে, উনি সবকিছু করতে পারে। সৌদি আরবের ভিতরে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন যে কফিল বা কোম্পানি যে কি যে সমস্যা করে, বা কি কফিল কোম্পানি যদি না থাকে বা কফিল কোম্পানি যদি কোনো সহযোগিতা না করে তাহলে তার কোনো অস্তিত্ব থাকে না। তা আশা করি বুঝতে পারছেন। আপনারা যারাই উল্টা পথে হাঁটতেছেন বা আপনি ফাইনাল এক্সিট কাটার জন্য চেষ্টা করতেছেন, এটা অযথাই সময় নষ্ট করা। আর হয়তো 100-150 বা 2,000-এর ভিতরে একজনে পারে, এটা পারতে পারে। পৃথিবীতে সব রাস্তায় আছে, পয়সা হলে হয়, কিন্তু সবার ক্ষেত্রে না। আবার অনেক দালাল আছে আপনাকে পয়সা নিয়ে ঘুরাবে। তো আশা করি বুঝতে পারছেন আমি বলছি ফাইনাল এক্সিট আপনি যখন খাবেন, আপনি যখন কফিল থেকে বেগে গেছেন বা কফিলে ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে, হ্যাঁ ফাইনাল এক্সিট কিন্তু বর্তমানে কিন্তু আপনার কফিল যখন তখন দেয়। কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে বললো যে 3-4বার ওনার কফিলে ফাইনাল এক্সিট দিচ্ছে, কাটছে। ফাইনাল এক্সিটে কিন্তু এটা একটা সহজ পদ্ধতি। কফিলে অ্যাপসারে গিয়া 3টা ক্লিক করলাম, ফাইনাল এক্সিট দিয়ে দিল। আবার ইচ্ছা করলে এটাতে কাটতে পারে ইকামার মেয়াদ থাকলে। আর ইকামার মেয়াদ যদি না থাকে, কফিল যদি কাটতে চায়, তাহলে যাওয়া যেতে গিয়ে 1000 রিয়াল জরিমানা ভরলে কফিলের সাথে মিল হইলে আপনি ফাইনাল এক্সিটটা কাটতে পারবেন। তো যারাই ফাইনাল এক্সিট খাইছেন আশা করি তারা বুঝতে পারবেন আমার ভিডিওটা দেখে। তো আমি আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি বানানো এবং আপনাদের সহযোগিতা করা, আপনাদেরকে উপকার করা আমার দায়িত্ব এবং কর্তব্য।
আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। তো আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক দিবেন। লাইক দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই ভিডিও বানানোর জন্য। আর সৌদি আরবে কোনো জানতে চাইলে কমেন্ট করে অবশ্যই আমি জবাব দিব। আর আমার সেলফোন নাম্বারে আমার দেওয়া থাকবে স্ক্রিনে, সেলফোন নাম্বার যদি আমাকে না পান বা বন্ধ থাকে তাহলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। ইমোতে কল দিলাম পাওয়া যায় না, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার ডিসক্রিপশনেও আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারটা স্ক্রিন নাম্বারটা হোয়াটসঅ্যাপ আমার এবং ইমো আমার বিভিন্ন এই লাইন আমাকে পাবেন, টেলিগ্রাম সব কিছু আমাকে পাবেন। তবে হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিলে আমি ভয়েস যদিও দেরি হয় আমি জবাবটা দিব। আর যারা পাসপোর্টের মালুমাত করতে চান, ইকামার নাম্বার উঠাতে চান এবং সৌদি আরবে যারা ঘুরতে আসতে চান বা উমরা আসতে চান, ফ্যামিলি আনতে চান, আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে কীভাবে কমে আনা যায়। আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো বিরতি।